না, আমরা জোটবদ্ধ নির্বাচন করবো, তবে কার সাথে জোট করবো সেটা এখনো ঠিক হয়নি, সেটা নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কারণ ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে, এমনকি যারা সবচেয়ে বড় দল, আমি আপনাকে বলতে পারি, এখন হয়তো বলবে না, কিন্তু যখন নির্বাচন হবে তখন তারা জোটে যাবে। জাতীয় যে রাজনৈতিক প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাখার একটা চেষ্টা চলছে, এবং আমরা মনে করেছি যে কিছু কথা বলা দরকার। যারা অভিযোগ দিচ্ছেন তারা সেই অভিযোগ বড় বড় অভিযোগে অভিযুক্ত বলে আমি মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা অনেক রিফর্ম করেছি, রাখতে পারিনি। যারা আজকে রিফর্মের কথা বলছে তাদের কারণ। সুতরাং আমাদেরকে একটা সুযোগ দেন যাতে আমরা সুন্দরভাবে রাজনীতি করতে পারি। আমরা কিন্তু কারো বিপক্ষে, আমরা কারো বিপক্ষে না। আমরা প্রত্যেককে নিয়ে, আমরা কাউকে পিছিয়ে ফেলে যেতে চাই, আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে এগিয়ে যেতে চাই। আমি যদি সংবিধান মানি তাহলে তো আমি এখনই পিয়ার পদ্ধতিতে যেতে পারবো। আমাকে পার্লামেন্টে যেতে হবে। হ্যাঁ, যেটা করা যায়, আমরা যারা পলিটিক্যাল পার্টিজ আছে তাদের মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হতে পারে, পলিটিক্যাল কন্ট্রাক্ট হতে পারে, যে আগামী পার্লামেন্টে আমরা এই কাজগুলো করব, সেটা সম্ভব। কিন্তু এই মুহূর্তে পিয়ার পদ্ধতিতে কোনো নির্বাচন করা বা আপার হাউস করা, এগুলো কোনো ক্রমেই সম্ভব নয়। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হলে দ্যার ইজ এ সেট প্রসিজার। পার্লামেন্ট থাকতে হবে, 2/3 মেজরিটি নিয়ে সেগুলো পাস করতে হবে। এখন পার্লামেন্ট নাই, সুতরাং এই প্রশ্নগুলো অবান্তর। আমেরিকা থেকে আসা, লন্ডন থেকে আসা, বিদেশ থেকে আসা বড় বড় পিএইচডি ডিগ্রি থাকলে কোনো লাভ হবে না। তারা যদি ইলেক্টেড হয়ে পার্লামেন্টে যান, ওয়েল অ্যান্ড গুড। এই দেশের শাসন ভার আমাদের কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে আছে, ইজ ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট। আপনি একটা জিনিস ভুলে যাবেন না, কিছুদিন আগে ইউনূস সাহেব বলেছেন তার কাছে দৈত্য আছে, যেই দৈত্য দিয়ে তিনি যে কোনো কাজ করতে পারেন। আমি বলেছি তাকে, যে যারা এই কথা বলেছে তারা ভুল অ্যাডভাইস দিয়েছে। তার কাছে কোনো দৈত্য নাই। তিনি ওথ অফ অফিস নিয়েছেন এই সংবিধানে সামনে রেখে। তিনি সংবিধানের আওতার মধ্যে আছেন, তিনি সংবিধানের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এগুলোর মধ্যেই তাকে কাজ করতে হবে, তার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না। যদি কনস্টিটিউশন না থাকতো নিশ্চয়ই করতে পারত, প্রক্লামেশনের মধ্যে দিয়ে করতে পারত, কিন্তু সেই সুযোগ আপনার নাই।